আমি এখন স্টার্ট করছি মেকআপ, কারণ আমি যাব এবার এখান থেকে এঙ্গেজমেন্ট বাড়ি, আমার বান্ধবীর এঙ্গেজমেন্ট। সো পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? ফেস মেকআপ তো ডান, এবার আমার রেডি হব, ড্রেস পরবো, তারপরে কোথায় যাচ্ছি, কিভাবে মজা করছি সব কিছু দেখানো হবে। সরি, বলে ফেলেছিলাম ভুল করে আমি ড্রেস পরছি। ড্রেস তো না, অ্যাকচুয়ালি শাড়ি পরেছিলাম। তো আমার মেকআপটা কেমন হয়েছে, এই যে আমি একদম আয়নার সামনে চলে এসেছি, তো দেখো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আর এই ব্লগে অনেক সুন্দর সুন্দর মেয়েদের তোমরা দেখতে পাবে, যারা আমার বান্ধবী বন্ধু, তারাও আসবে, তারাও সুন্দর। আর এই দেখো আমি গাড়ি করে আমার সিধা রওনা দিয়ে দিয়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে, মানে এঙ্গেজমেন্ট যাই হোক। তো মোটামুটি পৌঁছেই গেছিলাম। তো এইটা ছিল বাইরের গেটের ডেকোরেশন, অ্যান্ড এখান থেকে সোজা উপরে চলে গেছিলাম। আর আমি পরে নিয়েছিলাম একটা হিল, ওরে বাপরে, সেটা পরে উপরে উঠতে উঠতে মোটামুটি প্রচুর ঘাম ঝরে গেছে। তো চলে এসেছি এঙ্গেজমেন্ট। এই যে চলছে রেজিস্ট্রি পর্ব আমার বান্ধবীর। আর একটু স্মাইল প্লিজ, খুব সুন্দর লাগছে তিয়াশা, খুব সুন্দর লাগছে তোকে। বাদ বাকিটা ব্লগে দেখা যাবে। কামিং সুন, ইয়েস। আর এই দেখো আমাকে, আমি একটা কোনায় বসে বসে এই এঙ্গেজমেন্ট দেখছি, আর প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড গরম লাগছে আমার। আর বলছি এত গরম কেন লাগছে, কারণ তখনও মোটামুটি ঠান্ডাটা যায়নি, তারপরেও এরকম আমি ঘামছিলাম, কি জানি কেন, আমার মনে হয় প্রেশার আছে। কি হচ্ছে যে না না না, হ্যাঁ 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 সবাই বলছে, এই ওঠা বসা করাতে করাতে বেচারারা নিজেরা নিজেদের মতো কে কাকে পরিয়ে দিয়েছে মালা। কারণ সবাই সবার ডিসিশান দিচ্ছিল, ওরা কনফিউজড হয়ে যাচ্ছিলো, কারণ ওরাও তো ফার্স্ট টাইমই এঙ্গেজমেন্ট করছে, তো ওদের কোনো আইডিয়া ছিল না। তো সেই আমাদের এই বাদরামোগুলো চলছিল, কারণ আমরা পিছনে লাগছিলাম, এই তো সুযোগ, বান্ধবীর বিয়েতে পিছনে লাগবো না তো আর কার সাথে এইসব করো বলো। তো খুবই সুন্দর লাগছিল ওদেরকে, দেখো। ও আচ্ছা, তুমি মেয়ের মায়ের কেমন হয় বলো? একটা টেনশনের মধ্যে ছিলাম, আর এখন আধা টেনশন দূর হয়েছে, আর এখনো আধা বাকি আছে। কাকিমা আমাদের কিন্তু রক্স, ঠিক আছে? সেখান থেকে কাকিমার পিছনে লাগা একটু কমপ্লিট করার পরে এই যে চলে এসেছিলো আমার এক বান্ধবী, সেই একদম পোজ দিতে স্টার্ট করে দিয়েছে, ওকে কেমন লাগছে। তা আমিও ওকে বলছিলাম, বল একটু সামনে দেখা, একটু পিছনে ঘোর, একটু হেয়ার। চলে এসেছি কিন্তু স্টলে, মানে সরি, কিন্তু এখানে নেই। আমরা এখন ফুচকা খাবো, তো ফুচকাটা দেখি। ফুচকা হচ্ছে এখন, ফুচকা খাওয়া হবে আমাদের এখন, ঠিক আছে? এই আমরা ওই সব রং ঢঙের পর চলে এসেছিলাম অ্যাকচুয়ালি ফুচকা খেতে। আর এই দেখো আমি একদম ফুচকাটা একদম জুম করে, মানে একদম স্লো মোশনে নিয়েছি, মানে এইভাবেই মজা নিয়ে আমি ফুচকাটা খাচ্ছিলাম, মানে ডিরেক্ট বিয়ে ওখান থেকে, এঙ্গেজমেন্টের ওখান থেকে খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি। কী করবো বলো, খিদে পেয়ে গেছিলো, কিছু করার নেই, তো সেই কারণে সেটা সুযোগ নিয়ে একদম উপরে চলে এসেছি এইসব করতে। তো এদিকে মোটামুটি তখন এরাও ঢুকে পড়েছে, এরা হচ্ছে তিয়াশারও বান্ধবীরা, বন্ধুরা, আর আমারও, কারণ আমরা একই ইন্ডাস্ট্রির সবাই সব রকম কাজের মধ্যে জড়িত আছে, আমরা একসাথেই লিঙ্ক আপ আমাদের সবাই খুবই ক্লোজ। আর সামনে আমি দেখতে পাচ্ছিলাম সৌভিক এগিয়ে আসছিল, এসে ওই ফার্স্ট এসে আমাকে অনেক কিছু জ্ঞান দেবে, সেটাই হচ্ছে ব্যাপার। এসে বলছিল ওকে ফলো করে দিন, ওকে সাবস্ক্রাইব করে দিন, তো আমার জন্য একটুখানি বলে দিচ্ছিল, নিজেও একটু ভেল করছিল। তো যাই, ওকেও দেখতে বেশ সুন্দর লাগছিল, ও নিজেকে খুব সুন্দর করে সব সময় একটা মেনটেনেন্স করে চলে। আর ইনি তো আমাকে চিনতেই পারেনি প্রথমে ক্যামেরার সামনে ধরা দেখে, তো ইনি কনফিউজ হয়ে গেছে যে আমি কনিয়াদি ফুচকা খেতে ব্যস্ত, ঠিক আছে? দারুণ ফুচকা হয়েছে। এই তো প্রিয়াঙ্কা, কিছু বলবি? আচ্ছা, কেমন লেগেছে মনা তোমার? নুন বেশি।
মোটামুটি এদের খাওয়া দাওয়ার পর্ব চলছিল। তারপরে আমরা একটু একসাথে সবাই মিলে এক হয়ে সুন্দর করে ফটো তুলে নিলাম উপরে দাঁড়িয়ে। তারপরে কারণ আমাদের নিচে যাওয়ার পালা ছিল। দেখো ওদের এনগেজমেন্ট কেকটা খুব সুন্দর হয়েছে আর আংটি দুটোও খুব সুন্দর হয়েছে। এবার ওরা খুব সুন্দর করে ডান্স পারফরমেন্স দেবে, সুন্দর করে কেক ঠেক কাটবে, তাই জন্য আমরা নিচে চলে এসেছিলাম। ও গান টান চালিয়ে নিল। এবার ওরা একটা ধামাকা পারফরমেন্স দেবে, কাপল ডান্স। তো সেটা তোমরা দেখো। আমরা খুব এনজয় করেছি। সবাই যেন এরকম সুন্দরভাবে লাইফ কাটাতে পারে, সুন্দরভাবে একসাথে থাকতে পারে, এটাই আমরা প্রে করি, যেন সবাই ভালো থাকে। আর দেখো কি সুন্দর ডান্স করছে ওরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরা দুজনেই খুব ভালো ডান্সার, ওরা ডান্সের সাথে জড়িত, তাই জন্য ওদের ফাইনালি ওদের আংটি পরানো কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের খাওন দাওয়ানের পালা। তো আমরা চলে এলাম খেতে। তো এই যে সোনিয়াদি, সেও খাচ্ছিল, আর পাশে ছিল স্যামিদা, সেও আমার পাশে বসে গেছে। আমিও খুব ভালো মন্দ খেয়েছি। আর সামনে এই ভেজ পার্টি, ভেজ খাচ্ছেন। আর ওই পাশে টেবিলেও আমার বান্ধবীরা রয়েছে। আর কিছু কর্নারের সাইডেও ওরা বসে বেশ খাওয়া দাওয়া করছিল। আর আমাদের খুব ভালো লেগেছিলো ওদের অ্যারেঞ্জমেন্ট। তারপরে আমি গাড়ি না পাওয়াতে বাইকের পিছনে বসে বাড়ি চলে এসেছি। এসে অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে আসার সময় কোনো ভিডিও বানাতে পারিনি, তাই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে যে মেকআপ তোলার আগে নাইটি পরে লাস্ট গুড নাইট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কি আর অপশন ছিল না মাঝখানে। আর আমি আসার পথে ওই শাড়ি পরে বাইকে বসে রিস্ক নিইনি ভিডিও করার। তো তোমরা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।